জিবরাইল সালাতু ওয়াস সালাম আসমানে উঠে গেলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ইসরাফিল ফেরেশতাকে প্রশ্ন করলেন, জিবরাইল সালাতু ওয়াস সালাম, যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সেই পিতার সওয়াব কত, লাভ কত, কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কালামের সওয়াব হলো সীমাহীন, এর সওয়াব কত আমি ইসরাফিল জানি না। সুবহানাল্লাহ। এটার প্রতি আমাদের কতটা মনোযোগ, এটার ব্যাপারে আমরা বলে নিজের সন্তানকে দিনই শিক্ষা এটা কে দিবে? আপনি বাবা হইয়া যদি সন্তানকে শিক্ষা না দেন, আপনার সন্তান কে শিক্ষা দিবে? কার টাকা পড়ছে? এটা আপনার দায়িত্ব। 3 বেলা খানা দিলাম, ভাত দিলাম, এটা এর মধ্যে পড়ে না, এটা দৈনিক চাহিদা দিতেই হবে। আসল সেটা হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ফরজ শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, পাশাপাশি জাগতিক শিক্ষা দেওয়া, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো। ইসলাম এগুলা না করে কিন্তু এক জাগতিক দিকটার পিছনে ধাবিত হইয়া পরকালকে মাইনাস করে দিছ, এটাই তো তুমি বড় ভুল করছো। জোরে কোন ঠিক না বেঠিক? দুইটা সমন্বয়ে চলতে হবে। এর জন্য যখন প্রশ্ন করলেন, ইসরাফিল বলে আমিও জানি না। জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে, সালাম দিয়েছে, জানিয়ে দিয়েছে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন তার আমল নামায় 10,000 সওয়াব অর্জন করলো। 10,000 হজ। বুঝেননি? হাদিস কিন্তু এখানে শেষ না। জিবরাইল সালাতু ওয়াস সালাম বলতেছে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন 10,000 হজ করলো, সে যেন 10,000 উমরা করলো। সুবহানাল্লাহ কোন? আরে সন্তান পড়তেছে, আমি পড়ি না। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে বাবার আমল নামায় 10,000-এর নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। 10,000 হজ, 10,000 উমরা। জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে যে পিতা তার সন্তানকে এ আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকে 10,000 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন 10,000 বার যুদ্ধে শরীক হওয়ার যে সওয়াব, 10,000 যুদ্ধে শরীক হওয়ার সওয়াব অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন বস্ত্রহীন, যার বস্ত্র নাই, বস্ত্রহীন 10,000 ব্যক্তি বস্ত্র দান করার সওয়াব অর্জন করলো। আছে এবিলিটি আছে আপনার? নিজেই তো শীতের কাপড় পরতে পারেন। 10,000 বস্ত্রহীন শীতের কাপড় 10,000 ব্যক্তিকে বিলাইয়ে দিয়ে সওয়াব, নিজের সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার কারণে এই পরিমাণ সওয়াব আমার আমল নামায় যোগ হয়ে গেছে। কোন সুবহান। আমাদের বাপরা ভুল করে নাই। আমরা যখন এই হাদিসগুলা পড়ছি আমাদের অন্তরগুলা খুশিতে বাহবা হয়ে গেছে। বাবা চলে গেছে এবছরে, বাবা তো কামাই করে গেছে। তোরে কোন ঠিক না বেঠিক? আসল কামাই বাবা করে গেছে। এর জন্য ভাইয়েরা আমার, হাদিস এখানেই শেষ নয়। যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, অন্নহীন 10,000 অন্নহীন ব্যক্তিকে অন্ন দান করার সওয়াব সে অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয় সে যেন 10,000 হজ করলো, 10,000 উমরা করলো, 10,000 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করলো, 10,000 বার জিহাদের ময়দানে শরীক হওয়ার সওয়াব অর্জন করলো, বস্ত্রহীন 10,000 ব্যক্তিকে বস্ত্র দান করার সওয়াব অর্জন করলো, আর অন্নহীন 10,000 ব্যক্তিকে অন্ন দান করার সওয়াব অর্জন করলো। কন্যা সুবহানাল্লাহ। কত সওয়াব! আরে সওয়াব। এর জন্য দেখেন আপনাদের এই মসজিদে সকালবেলা আপনাদের সন্তানদেরকে ডাকা হয়, যে রুটিনে চলতেছেন রুটিনটা একটু ঘোরানোর চেষ্টা করে, নিজে নামাজটা পড়ে ফরজ, সন্তানকে মক্তবে দিয়ে যান।
আপনি বাবা হয়েছেন নিজের সন্তানের হাত ধইরা আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য আপনি মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই। এই সন্তান থেকে আপনি কি আশা করবেন? আমাদের বাবা হাত ধরছে, মাদ্রাসায় পড়তে চাই নাই, সেখানে গিয়ে দূর করে দিয়ে আইছে। এর জন্য আমরা আলেম হইতে পারছি, ছোটখাটো আলেম হইতে পারছি। এজন্য আমরা আল্লাহর কালামের কথাগুলা মুখ দিয়ে বলতে পারতেছি। তখন বুঝি না, এখন বুঝি। দূরে কোন ঠিক না বেঠি? এজন্য ভালো ফসল যদি আশা করতে চান, কি পরিশ্রম করা লাগবে না? সন্তানের প্রতি একটু পরিশ্রম করেন, মেহনত করেন, নিজের 5 ওয়াক্ত নামাজ পড়েন। সন্তানকে আদর কইরা, বাবা আমি পড়ি নাই, তুমি পড়বা, তুমি শিখবা। আল্লাহ বাঁচাইলে বাবা তোমার মুখ থেকে আমি শিখবো। দূরে কোন ঠিক না বেঠি? সবচেয়ে বড় কথা, আমি মারা যাবো, কোনো আলেমের প্রয়োজন নাই। আমার সন্তান শুদ্ধ করে যখন আল্লাহর কালাম শিখবে, ওই বাবা কত বড় ভাগ্যবান যে তার সন্তান বাবার জানাজার ইমামতি করে। দূরে কোন ঠিক না? কপাল পুরা মুসলমান, কপাল পুরা পালাইছো। এই কপাল বেশি দিনের না। দূরে কোন ঠিক না বেঠি? চোখ থেকে যখন এই দুনিয়ার যে মায়া মোহ লুপ্তা সরে যাবে, আসলে তো কিছুই না, সব ফাওয়ার পিছে দৌড়াইছে। আমার কবরের সঙ্গী আমার বিবি না, আমার গরু না, আমার বাছুর না, আমার চাকরি না, আমার পদ না, আমার ক্ষমতা না, দুনিয়ার কোনো আসবাব আমার কবরের সঙ্গী হবে না। আল্লাহর কালাম এটা আমার কবরের সাথী হবে। দূরে কোন ঠিক না বেঠি? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু মান লা নাবিয়্যা বা'দাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وصحبه والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. وجاء في الحديث الشريف عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি দিশারি জনাবে রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ হইল আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে ভালো জায়গা এই জমিনের মধ্যে আমার আল্লাহর নিকট সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, সেটা হলো মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, নবীজির হাদিসে ঘোষণা হলো আল্লাহর ঘর হইল সবচাইতে ভালো জায়গা। আজ আমরা সেই মসজিদ থেকে কাছে না দূরে, বলেন তো? অনেক। 5 ওয়াক্ত নামাজ উজর ছাড়া মসজিদে এসে জামাতে নামাজ পড়া, যে নামাজ আল্লাহ ফরজ করেছেন। আমরা মুসলমান, যে জায়গাটাকে ভালো বলে ঘোষণা দেওয়া হয়েছে সেই জায়গায় আমাদের বিচরণ নাই, সেই জায়গা থেকে আমরা বহু দূরে। এরপর নবীজি হাদিসে বলেন ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ, আর আল্লাহর নিকট সবচাইতে খারাপ জায়গা আসওয়াকুহা, সেটা হলো বাজার। কি বলেন? বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, নবীজি হাদিসে বলে আল্লাহ পাকের নিকট সবচাইতে ভালো জায়গা সেটা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ, আর আমার আল্লাহর নিকট সবচাইতে খারাপ জায়গা হইল বাজার। নিজেকে দিয়ে একটু বিচার করেন। ভালো জায়গায় আমাদের বিচরণ নাই, আসা যাওয়া নাই। যদিও কেউ আসে নতুন, আরেক মুসলমান তার আশাটাকে নিয়ে মস্কারা করে, কিরে টুপি মাথায় দিছস, কই দি, ভালো জায়গায় যাইতেছে। মসজিদে বেশি পরিমাণ এসে মানুষ খারাপ হয় না, বরং বাজারের পরিবেশে মানুষ মিশে খারাপ হয়ে গেছে। এজন্য আমাদের জীবনকে বাজারমুখী না করে মসজিদমুখী করার জন্য চেষ্টা করা। হায়াত একটাই, জীবন একটাই, দুইটা না। এক একটা দিন চলে যাইতেছে, কোটি টাকার বিনিময়ে এই দিন আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আমরা বলি বয়স বাড়ে, আখিরাতের তুলনায় বয়স তো আমার কমতাছে। যেরকম ঠিক না বেটি? আখিরাতের তুলনায় এক একটা দিন যাচ্ছে, কবর আমার নিকটবর্তী হচ্ছে। আমরা ভুলে গেছি লাগামহীন জীবন, হায়াওয়ান চতুষ্পর্যন্ত, যাদের ভিতরে কোনো রুল নাই, কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই, এই হায়াওয়ানের মতো আমরা মুসলমান সমাজে আজ আমরা বলে জীবনকে চালাইতেছি। যেরকম ঠিক কিনা? এর জন্য ভাইয়েরা আমার, একটু আমরা প্রতি বৃহস্পতিবারে আপনাদের এই মজলিসে, এই মসজিদে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য কিছু সময় জিকির আজকার করা হয়। বড় আফসোস, এই সমস্ত জায়গায় মানুষ খুঁজে পাওয়া যায় না। আর বাজার, সেখানে দাওয়াত দেওয়া লাগে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই দৌড়।
এবং সে নিজে যায়, অমুককে দেখছি না, ফোন করে নিয়ে আসে। বাজার কেন নিকৃষ্ট জায়গা? কারণ বাজারে গীবত হয়, যত ধরনের খারাপ কাজ আছে সেগুলো বাজারে। হ্যাঁ, প্রয়োজন আমার যা, প্রয়োজনের কাজ সেরে বাজার থেকে চলে আসে। এর জন্য বলা হয়েছে আল মুমিনু ফিল মসজিদি, মুমিন মসজিদের মধ্যে তেমন। বলে মুমিন মসজিদের মধ্যে কেমন থাকবে? আল মুমিনু ফিল মসজিদি কাসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। মাছ থেকে যদি, পানি থেকে মাছকে যদি ডাঙায় তোলা হয়, এ মাছ ছটফট করে, কারণ তার বসবাস হলো পানির ভিতরে। বলে জল থেকে যখন স্থলে নিয়ে আসা হয়, আল মুমিনু ফিল মসজিদ, মুমিন মসজিদের মধ্যে তেমন। কাসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন। মুমিন মসজিদে এসে সময় দিবে, এটাই তো মুমিনের কাম্য। এবং যতটুকু সময় থাকবে মুমিন শান্তি আর শান্তি অনুভব করবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটা শ্রেণী ওয়াল মুনাফিক ফিল মসজিদে, এ মুনাফিক মসজিদে তেমন। কাত্তয়রি ফিল কফাস, কাত্তয়রি ফিল কফাস, খাসার মধ্যে পাখি যেমন, মুনাফিক মসজিদে তেমন। একটা খাসার ভিতরে পাখি যদি আবদ্ধ করা হয়, এই পাখিটা ছটফট করে, একটু সুযোগ পেলে যে তাকে বন্দি করেছে তাকে ফাঁকি দিয়ে খাতা থেকে উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। মুনাফিক যারা, তারা মসজিদে এসে 5 মিনিট 10 মিনিট সহ্য হবে না তা, কারণ এখানে থাকলে আমার আমল নামায় সওয়াব হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক মজবুত হবে। হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সূর্য অর্ধ হাত এসে যাবে। মানুষ আপন ঘামে, কেহ হাঁটু পর্যন্ত, কেহ কোমর পর্যন্ত, কেহ বুক পর্যন্ত ঘামের বলে দরিয়ায় সাঁতার কাটতে থাকবে। এমন একটা অবস্থায় আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো যার অন্তর সবসময় মসজিদের সাথে কি ছিল? লটকানো ছিল। আমাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভোগ, আফসোস যে আজ আমরা সেই মসজিদ থেকে বহু দূরে সরে গেছি। কেহ মসজিদে নামাজ আদায় করার জন্য ঘর থেকে যখন ওযু করে বের হয়, মসজিদের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়, যতগুলা কদম মারে, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি তার আমল নামায় লেখা হয়। শুধু নেকি লেখা নয় তা নয়, সাথে সাথে একটা করে গুনাহ তার জিন্দেগি থেকে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন মসজিদের ভিতরে এসে যে ছটফট করে, এখানে সময় তার দিতে মন চায় না। এত মুনাফিকের কাতারে খাসার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক তেমন মসজিদে আসতে ছটফট করে। আহারে হুজুরের কেরাতটা না জানি কত লম্বা হয়ে গেল, ও হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি চলে যাব। জোরে কোন ঠিক না বে ঠিক? বৃহস্পতিবার জুমার একটা ফজিলতপূর্ণ রাত, জুমার রাত্র, এ রাত্র ঘোষণা দেওয়া হয়, মানুষ খুঁজে পাওয়া যায়। লজ্জার বিষয় হয়ে দাঁড়াইছে। আমি আল্লাহর ঘরে আল্লাহকে ডাকবো, আল্লাহর নাম জপবো, মুসলমান আল্লাহর নাম জপতে লজ্জা পায়। জোরে কোন ঠিক না বেটে? তুমি মুসলমান পরিচয় দিয়ে সমাজে, তুমি যে পরিচয় দিয়ে তুমি সমাজে চলতেছ, সেই পরিচয় অনুপাতে সেই কাজগুলা, বৈশিষ্ট্যগুলা, গুণগুলা তোমার ভিতরে নাই। জোরে কোন ঠিক না বেটে? এর জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি আহ্বান জানাই, জুমার দিনে মসজিদ ভরে যায়, জুমা চলে গেলে আর মুসল্লি খুঁজে পাওয়া যায়। কেমন মুসলমান? আরে শুধু আপনার উপরে থাকে, আমার উপরে থাকতো, আমার কি দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া? আমিও আপনার মতো বাহিরে ঘোরাফেরা করতাম, চলাফেরা করতাম।
এর জন্য বলা হয়েছে আল মুমিনু ফিল মসজিদ, এ মুমিন মসজিদের মধ্যে তেমন, কাসামাকে ফিল মা, এ পানির মধ্যে মাছ যেমন। মুমিন তো মসজিদে আসলে সে তো প্রাণ ফিরে পাবে, তার অন্তরের ভিতরে শান্তি সে লাভ করতে থাকবে। ভাইরা আমার, আর মুনাফিক মসজিদে আসলে ছটফট, রুকু সেজদার মধ্যে ছটফট, তেলাওয়াতের মধ্যে ছটফট, কিভাবে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়, একদম সবার শেষে আসে, আবার বের হয়ে যাও সবার শেষে বলে সবার আগে, জোরে কোন ঠিক কিনা? আসে শেষে যায়। আরেকটা জিনিস মসজিদে খেয়াল করবে, বাদ আল জুমা, জুমার পর 4 রাকাত সুন্নত মুআক্কাদা নামাজ আছে, এই নামাজটা না পড়ে আমরা চলে যাই। এই নামাজ ছেড়ে দিলে গুনাহ, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। আর জোরে কোন না আমিন। এজন্য প্রতি বৃহস্পতিবার মনে রাখবেন, জুমার রাত অনেক ফজিলতপূর্ণ রাত। এখানে ওযু, বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত 15 মিনিট 20 মিনিট আলোচনা হয়, জিকির আজকার করা হয়। নিজের বাপ দাদা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা হয়। যত কাজ থাকুক না কেন আমার জুমার রাত্রকে আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি করব তো ইনশাআল্লাহ, এটা জেনে রাখলেন। আপনাদের এলাকাতে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা হয়। আপনি কেমন সন্তান, আপনার বাবার জন্য আল্লাহর দরবারে সপ্তাহে একটা দিনও দোয়া দুহাত উঠে না, কেমন সন্তান আপনি? তুমি যেমন বাবা হইছো, তুমি যেমন আওলাদ দেখে যাইতেছে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, তোমার জন্য আল্লাহর দরবারে দুহাত উঠবে না, জোরে কোন ঠিক কিনা? কারণ তুমি তুলো নাই, তোমার আওলাদেরও তুলবে না, তুমি তুলবা, তোমার আওলাদ দেখবে, তারাও তোমার মৃত্যুর পর আল্লাহর দরবারে দুহাত তুলবে, জোরে কোন ঠিক কিনা? দোকান বন্ধ, সবকিছু বন্ধ, কোথায় যাচ্ছেন ভাই? নিজের বাবা মার জন্য ইসালে সওয়াব করার জন্য যাইতেছি। বৃহস্পতিবার আমাদের মসজিদের ইমাম সাহেব জিকির আজকার, আমি এখন ব্যবসা করব না আধা ঘন্টার জন্য। আপনি পরিত্যাগ করে আসেন, আপনার ব্যবসায় কমতে হবে না, আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে। আজ আমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কামাইতেছি, কোন বরকত পাইতেছি না। তার কারণ আমরা বরকতে বিশ্বাসী না, মালে মাল বিশ্বাসী। আমরা ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, বিজাতি যারা আছে, তাদের আকীদা, তাদের বিশ্বাস আমাদের এই দিমাগের মধ্যে ঢুকছে, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন না আমি। ভাইরা আমার, আমাকে একজনও বলছিল এরকম মাঝে মাঝে উদ্যোগ নেয়, যারা বয়স্ক লোক যারা আছে বা যুবক যারা আছে, মাদ্রাসায় পড়ার মতো সুযোগ নাই, আমাকে খাটান, টাকা লাগবে না, একটা সময় নির্ধারণ করেন, 10টা মিনিট 15 মিনিট পর, সপ্তাহে 2 দিন পারেন 3 দিন পারেন, আমরা আল্লাহর কালামকে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করি। কোনো টাকা পয়সা লাগবে না, আপনার উদ্যোগ নিয়ে আসেন। কেননা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেমন তেমন কোরআন হবে না, লামসাম কোরআন তেলাওয়াত করলে হবে না। এই কোরআন তেলাওয়াতের মধ্যে কিছু তাজবিদ আছে, আছে না নাই? মাদ আছে, মাখরাজ আছে, গুন্না আছে, এগুলো শিখতে হবে। এগুলো কঠিন কিছু না। আমি না আসার কারণে, না বসার কারণে, মস্ক না করার কারণে আমার কাছে কঠিন জটিল মনে হচ্ছে, জোরে কোন ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে তারতিল জিনিসটা কি? সুন্দর কইরা তাসবিহ দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করা, এটা ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইউজাউইদিল কুরআন ফাহুয়া আসিম। আল্লাহর রাসূল সাল্লাম বলে, মাল্লাম ইউজাউইদিল কুরআন, যারা তাসবিহ দিয়া কোরআন তেলাওয়াত করে না, ফাহুয়া আসিম, সে হইল পাপিষ্ট, সে হলো গুনাহগার, জোরে কোন নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। মাল্লাম ইউজাউইদিল কুরআন, যে কোরআন, আল্লাহর কোরআন তাসবিহ দিয়া তেলাওয়াত করে না, মাদ মাখরাজ কিছু জানে না, লামসাম তেলাওয়াত, মাল্লাম ইউজাউইদিল কুরআন ফাহুয়া আসিম, নবীজি বলে সে পাপিষ্ট, সে গুনাহগার।
আল্লাহ আমাদের এই গুনাহ থেকে হেফাজত করুক, বলেন না আমিন। আমি আমার মায়ের গর্ভ থেকে শিখে আসি নাই, আমরা সবাই আসছি অজ্ঞ হয়ে, এখন ঠিক না বেঠিক শিখছি আমরা। এর জন্য ভাইয়েরা আমার, নিজে তো কোরআন শিখবো, বয়স হয়ে গেছে, আর আমার সন্তানকে কোরআন শেখার ব্যাপারে আমি বড় দায়িত্ববান হব। নিজেও তেলাওয়াত করে না, সন্তানকে শুদ্ধ তেলাওয়াতের ব্যাপারেও ফিকির তার নাই, যেরকম ঠিক না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, নবীজিকে প্রশ্ন করছে এর সওয়াব কত? আমরা তো জানি সন্তানকে যদি ডাক্তার বানাই, ভিজিটে 600-800, এই লাভে জায়গা জমি সব বিক্রি করে সন্তান ডাক্তার বানায়, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার লাভটা বুঝো, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী, এটা তো বেশিক্ষণ থাকবে না। এই বডি থেকে রুহটা বের হওয়ার সাথে সাথে তার এই ডাক্তারের সার্টিফিকেট সব হিন্দুরে কোন ঠিক না। আল্লাহর কালাম, এটা যদি আমি সুন্দর করে তেলাওয়াত করতে পারি, এ কোরআন আমার কবরের সঙ্গে হবে, এ কোরআন হাসরে মিজানে পুলসিরাতে জীবনের প্রত্যেকটা ঘাটিতে কোরআন কাজে আসবে। কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়নেওয়ালা ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, কন্যা সুবহান। হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনের সুপারিশ লা নাবিয়ুন ওয়ালা মালাকুন ওয়া গায়রু যালিক। নবীজি বলে কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী, নবী এর কাছে কিছু না, জোরে কন্যা সুবহান। আসিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআন, সুপারিশ করবে লিল আবদি, বান্দার জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আর সেই কোরআনটা আমরা যারা পড়তে পারি, রোজও তেলাওয়াত পারি না, এরকম মুসলমান আছে না নাই? তেলাওয়াত করতে পারি কিন্তু তেলাওয়াত করে না, এমন পারে না, শিখার কোনো আগ্রহ নাই, আছে না নাই? নিজে তো গেছে নিজের সন্তানগুলোরও জাহান্নামের খড়ি বানাইতেছে, দূরে কোন ঠিক না বে? ওই যে প্রশ্ন করলেন, প্রশ্ন যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, এর সওয়াব কত? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কালামের সওয়াব সীমাহীন, সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সওয়াব সীমাহীন, এর সওয়াব কত আল্লাহ ভালো জানে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম আসমানে উঠে গেলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ইসরাফিল ফেরেশতাকে প্রশ্ন করলেন, জিবরাইল সালাতু ওয়াস সালাম, যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সেই পিতার সওয়াব কত, লাভ কত, কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর কালামের সওয়াব হলো সীমাহীন, এর সওয়াব কত আমি ইসরাফিল জানি না। সুবহানাল্লাহ। এটার প্রতি আমাদের কতটা মনোযোগ, এটার ব্যাপারে আমরা বলে নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা এটা কে দিবে? আপনি বাবা হইয়া যদি সন্তানকে শিক্ষা না দেন, আপনার সন্তান কে শিক্ষা দিবে? কার টাকা পড়ছে? এটা আপনার দায়িত্ব। 3 বেলা খানা দিলাম, ভাত দিলাম, এটা দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দৈবিক চাহিদা দিতেই হবে। আসল সেটা হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ফরজ শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, পাশাপাশি জাগতিক শিক্ষা দেওয়া, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো। ইসলাম এগুলা না করে কিন্তু এক জাগতিক বিদ্যার পিছনে ধাবিত হইয়া পরকালকে মাইনাস করে দিছ, এটাই তো তুমি বড় ভুল করছো, জোরে কোন ঠিক না বেঠিক? দুইটা সমন্বয়ে চলতে হবে। এর জন্য যখন প্রশ্ন করলেন, ইসরাফিল বলে আমিও জানি না। জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে, সালাম দিয়েছে, জানিয়ে দিয়েছে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন তার আমল নামায় 10,000 সওয়াব অর্জন করলো। 10,000 হজ, বুঝেননি? হাদিস কিন্তু এখানেই শেষ না। জিবরাইল সালাতু ওয়াস সালাম বলতেছে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন 10,000 হজ করলো, সে যেন 10,000 উমরা করলো। সুবহানাল্লাহ কোন? আরে সন্তান পড়তেছে, আমি পড়ি না, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে বাবার আমল নামায় 10,000-এর নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ।
10,000 হজ, 10,000 উমরা। জিবরাইল আলাইহিস সালাম বলে যে পিতা তার সন্তানকে এ আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে 10,000 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম বলে যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন 10,000 বার যুদ্ধে শরীক হওয়ার যে সওয়াব, 10,000 যুদ্ধে শরীক হওয়ার সওয়াব অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন বস্ত্রহীন, যার বস্ত্র নাই, বস্ত্রহীন 10,000 ব্যক্তি বস্ত্র দান করার সওয়াব অর্জন করলো। আছে এবিলিটি আছে আপনার? নিজেই তো শীতের কাপড় পরতে পারেন। 10,000 বস্ত্রহীন, শীতের কাপড় 10,000 ব্যক্তিকে বিলাইয়ে দিয়ে সওয়াব, নিজের সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার কারণে এই পরিমাণ সওয়াব আমার আমলনামায় যোগ হয়ে গেছে। কোন সুবহান। আমাদের বাবা ভুল করে নাই। আমরা যখন এই হাদিসগুলা পড়ছি, আমাদের অন্তরগুলা খুশিতে বাহ বাহ হয়ে গেছে। বাবা চলে গেছে এবছরে, বাবা তো কামাই করে গেছে। দূরে কোন ঠিক না বেঠে? আসল কামাই বাবা করে গেছে। এর জন্য ভাইয়েরা আমার, হাদিস এখানেই শেষ নয়, যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, অন্নহীন 10,000 অন্নহীন ব্যক্তিকে অন্ন দান করার সওয়াব সে অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? যে পিতা তার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেয়, সে যেন 10,000 হজ করলো, 10,000 উমরা করলো, 10,000 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করলো, 10,000 বার জিহাদের ময়দানে শরীক হওয়ার সওয়াব অর্জন করলো, বস্ত্রহীন 10,000 ব্যক্তিকে বস্ত্র দান করার সওয়াব অর্জন করলো, আর অন্নহীন 10,000 ব্যক্তিকে অন্ন দান করার সওয়াব অর্জন করলো। কন্যা সুবহানাল্লাহ। কত সওয়াব! আরে এর জন্য দেখেন, আপনাদের এই মসজিদে সকালবেলা আপনাদের সন্তানদেরকে ডাকা হয়, যে রুটিনে চলতেছেন, রুটিনটা একটু ঘোরানোর চেষ্টা করেন। নিজে নামাজটা পড়ে ফরজ, সন্তান মক্তবে দিয়ে যান। আপনি বাবা হইছেন, নিজের সন্তানের হাত ধইরা আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য আপনি মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই। এই সন্তান থেকে আপনি কি আশা করবেন? আমাদের বাবা হাত ধরছে, মাদ্রাসায় পড়তে চাই নাই, সেখানে গিয়ে দূর করে দিয়ে আইছে। এর জন্য আমরা আলেম হইতে পারছি, ছোটখাটো আলেম হইতে পারছি। এর জন্য আমরা আল্লাহর কালামের কথাগুলা মুখ দিয়ে বলতে পারতেছি। তখন বুঝি না, এখন বুঝি। দূর এখন ঠিক না বেঠি? এজন্য ভালো ফসল যদি আশা করতে চান, কি পরিশ্রম করা লাগবে না? সন্তানের প্রতি একটু পরিশ্রম করেন, মেহনত করেন, নিজের 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকে আদর কইরা, বাবা আমি পড়ি নাই, তুমি পড়বা, তুমি শিখবা, আল্লাহ বাঁচাইলে বাবা তোমার মুখ থেকে আমি শিখবো। দূরে কোন ঠিক না বেঠে? সবচেয়ে বড় কথা, আমি মারা যাব, কোনো আলেমের প্রয়োজন নাই। আমার সন্তান শুদ্ধ করে যখন আল্লাহর কালাম শিখবে, ওই বাবা কত বড় ভাগ্যবান যে তার সন্তান বাবার জানাজার ইমামতি করে। দূরে কোন ঠিক না? কপাল পুরা মুসলমান, কপাল পুরায় পালাইছো। এই কপাল বেশি দিনের না। দূরে কোন ঠিক না বেঠে? চোখ থেকে যখন এই দুনিয়ার যে মায়া মোহ লোভটা সরে যাবে, আসলে তো কিছুই না, সব খাওয়ার পিছনে দৌড়াইছে। আমার কবরের সঙ্গে আমার বিবি না, আমার গরু না, আমার বাছুর না, আমার চাকরি না, আমার পদ না, আমার ক্ষমতা না, দুনিয়ার কোন আসবাব আমার কবরের সঙ্গে হবে না। আল্লাহর কালাম এটা আমার কবরের সাথী হবে। দূরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, উদারত আহ্বান জানাবো, সন্তানগুলারে পাঠায় দিই। অনেক গার্জিয়ান এরকম আছে, হুজুর নিজেরাই উঠবার ভাই না, সন্তানের কেমনে তুলে পাঠায়, আদর করে মোহব্বত দিয়ে পড়ায়। অন্যান্য টিচার আমি যতদিন যাবত পড়াইতেছি, একটা রিপোর্ট পাবেন না যে কোনো সন্তানের গায়ে আমি হাত তুলছি। বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে, এরা মোমের মতো নরম। আহারে, আপনি একটু সুন্দর করে জীবনটা গুছাইতে পারলে আপনার সন্তানের বলে সুন্দর ভবিষ্যৎ জীবনটা গুছানো হয়ে যায়। তো ঠিক না? এর জন্য ভাইয়েরা আমার, এই কোরআন, তাহলে কি বলতেছিলাম যে আয়াতে কারিমার এর আলোচনা দেখেন। আপনারা এমন টাইমে আসেন,
একটা সপ্তাহে স্টাডি করি কিছু নতুন জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য, এটা আমার ব্যথা লাগে। এর জন্য আপনারা আরো একটু আগে আসার, 45-এ আমি মসজিদে এখানে ওঠার চেষ্টা করি। জুমার দিন শুক্রবার একটু আগে ভাগে আসলে কি হয়, এই জিনিসটা আমি আপনাদের বুঝাইতে পারলাম না। মনে হয় আমার সাথে আপনাদের অনেক শত্রুতা আছে, যার কারণে হয়তো বা আমি আগে আসতে পারি, তাহলে আপনারা কেন আসতে পারবেন? এর জন্য জুমার দিন 12:30টার আগে বৃহস্পতিবার থেকে প্রস্তুতি নেবেন যে জুমার নামাজ গরিবদের জন্য হজ্জের দিন বলা হয়েছে, সাইয়্যিদুল আইয়াম। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে এই দিন হইল অন্যান্য দিন সমূহের মধ্যে লিডার, সাইয়্যিদ। কোরআন শরীফে সূরা জুমা নামে একটা সূরা আছে, যেটা কোন ঠিক না বেঠিক। এই জুমার দিনে বিশেষ কিছু আমলও আছে, সূরা কাহাফের আমল আছে, বেশি পরিমাণে দরুদ পড়া। কথা বুঝতে পারছেন? এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত।